হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে সকাল সকাল উঠে রেডি হলাম। আজকে যাচ্ছি হসপিটালে, কুর্মিটোলা জেনারেল হসপিটালে যাচ্ছি। আম্মু আর ভাবি ডক্টর দেখাবে, তাদের সাথে আমিও যাচ্ছি। সারাদিন বাসায় থাকতে বোর লাগে, তাই ভাবলাম তাদের সাথে একটু বেরিয়ে আসি। এই যে এরপর আমরা বাসা থেকে বেরিয়ে একদম একটা অটো করে উত্তরা চলে আসি। এরপর একটা বাসে চড়ে গেলাম কুর্মিটোলা জেনারেল হসপিটালে যাওয়ার জন্য। আর এই যে স্টুডেন্টরা ফ্লাইওভারের নিচে আর্ট করেছে, সেগুলো দেখতে দেখতে যাচ্ছি। এই যে এখন বিমানবন্দরের সামনে দিয়ে যাচ্ছি। হসপিটালে আম্মুর ছোট খালা আমাদের জন্য ওয়েট করতেছে। এই যে কথা বলতে বলতে হসপিটালে চলে এসেছি। দিনটা ছিল শনিবার, ছুটির দিন ছিল, তো হসপিটালে অনেক ভিড় ছিল। ভাবি বসে আছে তার ডক্টরের চেম্বারের সামনে, আর এরপর আমি আর আম্মু চলে আসি। আম্মু যেখানে ডক্টর দেখাবে সেখানে আম্মুর সিরিয়ালের জন্য আমরা বসে ওয়েট করতেছিলাম। এরপর এই যে দুপুর 12টার মধ্যে আমাদের ডক্টর দেখানো শেষ হয়ে যায়। ডক্টর দেখানো শেষ করে বাহিরে এসে আমরা এই যে চানাচুর মাখা খাচ্ছি। আর এই যে হসপিটালের বাহিরে কয়েকটা কাঠগোলাপ গাছ ছিল। কাঠগোলাপ আমার অনেক পছন্দের ফুল, এখান থেকে আমি কয়েকটা ফুলও এনেছিলাম। ডক্টর ভাবিকে কিছু টেস্ট দিয়েছে, টেস্টগুলো করতে হবে আজকে সন্ধ্যায়। তো আমাদের এই দিকের রাস্তা এত খারাপ যে একবার বের হলে আর বাসায় আসতে ইচ্ছা করে না, আবার একবার বাসায় ঢুকলে আর বাসা থেকে বের হতে ইচ্ছে করে না। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে আম্মুর মেজো খালার বাসায় মিরপুর গিয়ে দুপুরে থাকবো, বিকালে সেখান থেকে এসে টেস্ট করিয়ে তারপর বাসায় চলে আসবো রাতের বেলা। এই যে আমি কাঠগোলাপ নিয়ে একটু সেন আপ করতেছিলাম। কুর্মিটোলা হসপিটালের পাশেই হচ্ছে সুরসপ্তক আন্ডারপাস। তো আমি কখনো সেখানে যাইনি, তো আমি আম্মুকে, ভাবিকে আর আমার ছোট নানুকে বললাম যে চলো ওইখানে একটু ঘুরে আসি। এরপর আমরা সবাই সুরসপ্তকের ভিতরে গিয়ে একটু ঘোরাফেরা করে তারপর চলে আসি। সুরসপ্তকের ভিডিওটা আমি পরবর্তীতে আপলোড করে দেব আলাদাভাবে। এই যে আমাদের সুরসপ্তক ঘোরা কমপ্লিট, এখন আমরা মিরপুর যাব। সুরসপ্তকের বাইরে দাঁড়িয়ে আছি, গাড়ির জন্য ওয়েট করতেছি। এরপর আমরা গাড়ি পেয়ে যাই, গাড়িতে করে একদম মিরপুর 10-এ চলে আসি। এখান থেকে এখন একটা রিক্সা করে যেতে হবে মেজো নানুর বাসায়। আমি আর ভাবি এক রিক্সায় উঠেছি, আর ছোট নানু আর আম্মু এক রিক্সায় উঠেছে। এরপর এই যে চলে আসলাম মেজো নানুর বাসার কাছাকাছি। এসে দেখি মেজো নানুর বাসার সামনে একদম ভাঙাচোরা, এখানে কাজ চলতেছে। এরপর এই যে বাসায় আসার পর মেজো নানু আমাদের জন্য আম কেটে দিল, আর তাকে আমরা জানিয়েছিলাম আসার প্রায় আধা ঘন্টা আগে। সে এই সময়ের মধ্যেই আমাদের জন্য খাবারের অ্যারেঞ্জ করে। এই যে মাছ রান্না করেছে, 5 রকমের ভর্তা করেছে, আরও অনেক খাবার আইটেম করেছিল। এরপর এই যে আমরা সবাই হাত মুখ ধুয়ে খাবার খেতে বসে পড়ি। এই যে আমি সব ভর্তা একসাথে নিয়ে খাবার খাওয়া শুরু করলাম। এরপর সবাই খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট নিতেছে, সবাই গল্প করতেছে একসাথে বসে। আর এই যে আমি আমার কাঠগোলাপগুলো একসাথে নিয়ে একটু স্ন্যাপ নিতেছি। আমার তো কাঠগোলাপ অনেক পছন্দ, তো আমি কাঠগোলাপ পেলে কি করব বুঝতেই পারি না। তো বারবার শুধু কাঠগোলাপ দেখতেছিলাম, ধরতেছিলাম আর ছবি তুলতেছিলাম। এরপর আসরে আজান দেওয়ার পর সবাই নামাজ পড়ে নিল। আর এই যে আমাদেরকে পেয়ারা আর লবণ মরিচ দিল একসাথে খাওয়ার জন্য। এরপর চা আর বিস্কুট দিল খাওয়ার জন্য। এখন আমরা বেরিয়ে পড়ব, আমাদের যেতে হবে এখন উত্তরা গিয়ে ভাবি টেস্টগুলো করাতে হবে। ডক্টর বলেছিল ইবনে সিনা হসপিটালে করাতে টেস্টগুলো। এরপর আমরা সবার থেকে বিদায় নিয়ে একটা বাসে করে চলে আসি উত্তরা। এরপর একটা রিক্সা করে চলে আসি ইবনে সিনা হসপিটালে। এই যে এখন ওয়েট করতেছি ভাবিকে যখন ডাকবে টেস্টগুলো করার জন্য। প্রায় 20-30 মিনিট পর ভাবিকে ডাক দেওয়া হয়। এই যে ভাবি এখন গিয়েছে টেস্টগুলো করাতে। এরপর আমরা হসপিটাল থেকে বেরিয়ে এরপর এই যে বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিই। এই যে এখন রেল গেট বসে আছি, রেল যাচ্ছে আর রেলের একটু ভিডিও করে নিলাম। এই যে এখন বাসায় যাব, রেস্ট করব। সারাদিন অনেক দৌড়াদৌড়ি করেছি, তো অনেক টায়ার্ড হয়ে গিয়েছি। এখন বাসায় গিয়ে রেস্ট করতে হবে। তো এই ছিল আমার ছোটোখাটো একটি ভিডিওটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।